আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এই টিউটোরিয়ালে দেখব আমাদের লোকাল হোস্টে অথবা আমাদের মেশিনে কোড করা এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্টের প্লেন এবং ভ্যানিলা একটা ওয়েবসাইট আমরা কি করে আমাদের গিটহাব পেজেস থ্রু অনলাইনে নিতে পারি, যাতে আমরা একটা শেয়ারেবল লিংক পাই আমাদের ফ্রেন্ডসকে অথবা অন্য কাউকে দেখানোর জন্য। সো লেটস গেট টু দ্য মেইন স্ক্রিন। এখানে আমাদের একটা বেসিক একটা কোড আছে, এইচটিএমএল একটা কোড আছে। এখানে স্টাইল ডট সিএসএস দিয়ে কিছু স্টাইল করার জন্য স্ক্রিপ্ট একটা ফাংশন, একটা সিম্পল একটা তোমার হচ্ছে ফাংশন করা আছে। সো বেসিক্যালি হোয়াট ইট ডাজ, আমরা যদি এটা দেখি যে এখানে এরকম একটা পেজ ওপেন হচ্ছে। এখানে ডিয়ার অ্যাঞ্জেলা, দিস ইজ ফর ইউ। এখানে যদি আমি এখানে ক্লিক করি, দেন আই লাভ ইউ ফর অল ইটারনিটি, রাইট? আচ্ছা, ভালো কথা। হুম, এখানে আমাদের আই লাভ ইউ ফর অল ইটারনিটি এই একটা সিম্পল একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা আমাদের এখানে চলে আসতেছে। আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটটা যে এখানে লোকাল একটা রান করে আছে, আমরা এটা চাচ্ছি যে আমাদের অনলাইনে আসুক, সো দ্যাট আমরা এটা আমাদের সেই মানুষটাকে পাঠাতে পারি সেটু সেট। ওকে, তবে এখানে এখানে গিটহাব খুলে ফেলবো। গিটহাব খুলে ফেললাম। এবার গিটহাব খুলে ফেলার পর আমরা এখানে একটা রেপোজিটরি ক্রিয়েট করে ফেলতে পারি। নতুন একটা রেপোজিটরি ক্রিয়েট করে ফেললাম। এখন এটার নাম দিলাম হলো proposal, right? It could be anything. And then আমরা যদি একটা create repository করি, and then এখানে আমাদেরকে কিছু ফাইল দেওয়া লাগবে। আমরা এখানে আপলোড অ্যান্ড এক্সিস্টিং ফাইল এখানে ক্লিক করে দিতে পারি। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে চুজ ইউর ফাইলস করতে হবে। সো আমরা এই যে ডাইরেক্টরি যেটা খোলা আছে, এটা যদি আমরা ওপেন করে ফেলি, এই যে ফাইল তিনটা আছে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের, এই তিনটা ফাইলকে আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ করব, ড্রপ করে দেবো। দেন আমরা এখানে একটা কমেন্ট মেসেজ দিতে পারি যে হলো ওয়েবসাইট ফর, ইট কুড বি এনিথিং। বা আমি একদম মজা করে এটা দেখাচ্ছি। কমিট চেঞ্জেস করার পর এই যে আমাদের ওয়েবসাইট এখানে চলে আসছে। আমাদের ওয়েবসাইটের যে রিপোজিটরি আছে এটা আমরা সিলেক্ট করে ফেলছি। এবার আমরা এইটাকে কি করে অনলাইনে নিয়ে যেতে পারবো, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমরা কি করে একটা অনলাইনে নিয়ে যেতে পারি, যাতে আমরা একটা শেয়ারেবল লিঙ্ক পাই এবং সেই মানুষের পাঠাতে পারি। তো ফর দ্যাট আমরা এখানে দেখবো যে রিপোজিটরি অন করলে এখানে সেটিংস একটা অপশন আসবে। ইউ ক্যান সি এই শুরুতে একটা সেটিংস অপশন আসবে, সেটিংসে ক্লিক করব। আমরা একটু এই পাশের লেফট সাইডে যদি স্ক্রল করি, আমরা দেখতে পাবো এখানে পেজেস আছে। পেজেসে ক্লিক করব। এবার আমরা ব্রাঞ্চে আসবো। ব্রাঞ্চ এখানে দেখতে পাবো নান আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা মেইন ব্রাঞ্চ, মানে যে ব্রাঞ্চ আপনার মূলত ওই ফাইলগুলো আছে সেই ব্রাঞ্চটা আমরা এখানে সিলেক্ট করব। এন্ড দেন এটা হবে রুট। ইয়েস, অবভিয়াসলি হবে রুট। এন্ড দেন আমরা সেভ করে দেবো। এবার সেভ করলে আমাদের এই পুরো জিনিসটা কিন্তু আমাদের পেয়ে গেছি, রাইট? আমাদের জাস্ট যে গিটহাব পেজেস সোর্সেস সেভড, এই জিনিসটা যখন সেভ হয়ে গেছে, এইখান থেকে আমরা সবকিছু পেয়ে গেছি। এখানে আমাদের এনফোর্স এইচটিটিপিএস আছে, আমাদের প্রত্যেকটা জিনিস এখানে কনফার্ম করা আছে। এরপর আমরা যে এই প্রোফাইল মানে এই রিপোজিটরিটা পুশ করলাম, এটা একটু ভ্যালিড হতে, মানে এই যে কমিটটা আছে এই কমিটটা ভ্যালিড হতে একটু সময় নেবে। তো এই সময়টা এখানে আপাতত পেন্ডিং দেখাচ্ছে, এখানে একটি গ্রিন টিক চলে আসবে। এখন যখনই গ্রিন টিকটা চলে আসবে তখনই আমরা এখানে গেলে সেই ইউআরএলটা পেয়ে যাব। অ্যাজ ইউ ক্যান সি এখানে আমরা একটা গ্রিন টিক পেয়ে গেছি, সো ইটস পেজ সাকসেস। এন্ড এবার যদি আমরা সেটিংস থেকে পেজেসে যাই, then we can see your site is live at এই লিঙ্কে। আমরা যদি এই লিঙ্কে ক্লিক করে দেই, it will be loading, and as you can see এটা কিন্তু আর কোনো লোকাল হোস্টের লিঙ্ক না। এটা কিন্তু কোনো লোকাল হোস্টের লিঙ্ক না। এটা যেমন লোকাল হোস্টের লিঙ্ক ছিল, এটা কিন্তু কোনো লোকাল হোস্টের লিঙ্ক না। সো এইখানে দেখো ডিয়ার অ্যাঞ্জেলা, দিস ইজ ফর ইউ। আমরা এখানে ক্লিক করলে আই লাভ ইউ ফর অল ইটারনিটি দেখাচ্ছে। তো ইটস ওয়ার্কিং টোটালি ফাইন। অ্যান্ড এই লিঙ্কটাকে আমরা কপি করে এখন আমাদের সেই মানুষটাকে সুন্দর মতো পাঠিয়ে দিতে পারবো। So this is how আমাদের পেজগুলোকে লাইভ করতে পারি উইথ দ্য হেল্প অফ গিটহাব পেজেস। আসসালামু আলাইকুম।